হ্যালো ভিউয়ার্স, কৃতিক সোমা প্যাটার্ন অ্যান্ড স্টিচিং টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একটা ফ্লেরেড স্লিভ অথবা সার্কুলার স্লিভ, যেটা এখন খুবই ট্রেন্ডিং ডিজাইনিংয়ের মধ্যে রয়েছে এই স্লিভ। তো তোমরা এর শর্ট কিংবা লংও করে নিতে পারো। এখানে কিন্তু আমি প্রফেশনাল ফর্মুলা ধরেই এই স্লিভটা বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমে বেসিক স্লিভটার প্রয়োজন। তো বেসিক স্লিভটার মেজারমেন্টটা একটু বুঝে নাও। এখানে দেখছো চেস্ট লাগবে 22 ইঞ্চেস, এখানে রাউন্ড চেস্ট আছে 22 ইঞ্চেস। 22 ইঞ্চেসকে 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 5.5কে থেকে হাফ ইঞ্চিস লেস করতে হবে। হাফ ইঞ্চিস মাইনাস করে এই স্লিভ উইথের দিকে 5 ইঞ্চিস এখানে পয়েন্ট করতে হবে, দেখতেই পাচ্ছ। আর স্লিভ লেন্থে নিয়ে নিচ্ছি এখানে আমি 4.5 এবং 4.5টাকে দুটো সাইডে এইভাবে পয়েন্ট করে নিয়ে লাইনটাকে জয়েন করে নেবে। এইভাবে ABCD একটা ব্লক রেডি করে নেবে। ABCD একটা ব্লক রেডি করে নেওয়ার পরে ক্যাপের জন্য এখানে ওয়েস্ট লেন্থ 9 ইঞ্চিস। 9 ইঞ্চিসকে 3 দিয়ে ডিভাইড করতে হবে। 3 দিয়ে ডিভাইড করলে 3 ইঞ্চিসে এখানে একটা পয়েন্ট করতে হবে। এই পয়েন্টটাকে ক্যাপ লেন্থের সাথে জয়েন্ট করতে হবে। তো এইটা হয়ে গেল ক্যাপ লাইন। এই ক্যাপ লাইনটাকে টোটাল 6 ইঞ্চিস আসছে। 6 ইঞ্চিসটাকে 4 দ্বারা ডিভাইড করতে হবে। 4 দিয়ে ডিভাইড করবে। 4 দিয়ে ডিভাইড করলে প্রত্যেকটা পার্ট হয়ে যাবে 1.5 ইঞ্চিস। এই 1.5 ইঞ্চিস দেখতে পাচ্ছ চারটে পার্টে বিভক্ত হয়ে গেছে। এই চারটে ভাগের প্রথম পার্টকে নিতে হবে হাফ ইঞ্চিস আপে নিয়ে একটা পয়েন্ট করতে হবে। আর সেকেন্ড পয়েন্ট থেকেও হাফ ইঞ্চিস আপে একটা পয়েন্ট করতে হবে। এবার থার্ড পয়েন্ট থেকে 1/4 মানে কোয়ার্টার ইঞ্চিস আপ অ্যান্ড ডাউন উভয় সাইডেই কিন্তু কোয়ার্টার পয়েন্ট করে দুটো সাইডে পয়েন্ট করতে হবে। তারপর এখানে এইভাবে একটা স্মুথ কাপ বসিয়ে পয়েন্টটাকে মিলিয়ে নিয়ে একটা আর্মহোল শেপ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ব্যাক আর্মহোল শেপ। আমি এখানে ফ্রন্ট আর্মহোল শেপটা দেখাচ্ছি না, কারণ এখানে তো ফ্রন্ট আর্মহোল শেপটার প্রয়োজন লাগবে না। তো আমি বেসিক বডি স্লিভ আমি অন্য ভিডিও একটা দেখিয়েছি, সেখানে আমি ক্যাপের ফুল ভিডিওটা করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি ফ্রন্ট শেপটা কিভাবে কাটিং করতে হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছি। এখানে দেখো 9/9 ইঞ্চেসে দুটো পয়েন্ট করতে হবে। এইভাবে একটা স্কোয়ার পেপার কাটিং করে নিতে হবে। প্রথমে এই স্কোয়ার পেপারটাকে 9/9 কাটিং করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এইভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এটাকে কিভাবে আমি সার্কুলার স্লিপে করে দেখাবো সেটাই তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও ভিডিও কেমন হচ্ছে। 9/9 ইঞ্চিসের এই ABCD একটা ব্লক পেপার রেডি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই BD লাইনটাকে ধরে পয়েন্ট দুটোকে ধরে একটা বায়াস লাইন বার করতে হবে অল ফোল্ড করে। এবার এই বায়াস লাইনের পেপারটার ওপর বেসিক যে স্লিপটা আমি কাটিং করে দেখালাম সেই বেসিক স্লিপটাকে এই বায়াস পেপারটার ওপর বসাতে হবে। ঠিক এইভাবে কোণ দুটোকে এইভাবে BD লাইনের শেপটাকে বসিয়ে দিতে হবে। আর লোয়ার পার্টটাকে ঠিক হাফ ইঞ্চিস দূরে বসাতে হবে। তাহলে যে দেখতেই পাচ্ছ ওই যে আপার পার্টটা জয়েন্ট থাকবে, সমানে মিলিয়ে থাকবে, আর লোয়ার পার্টটা হাফ ইঞ্চিস দূরে বসবে। হাফ ইঞ্চিস দূরে বসিয়ে এইভাবে এই বায়াস লাইনের ওপর এই বেসিক বডি স্লিপটাকে ড্রয়িং করে নেবে। প্রথমে এইভাবেই দেখতে পাচ্ছ বেসিক স্লিপটা এইভাবে ড্রয়িংটা করে নেবে বায়াস পেপারটার উপর। করে নেওয়ার পরে ঠিক এর একটা রিশেপ দিতে হবে। এটা লোয়ার পার্টেতে একটা রিশেপ দিতে হবে। এইভাবে এটা কম্পাস দিয়ে রিশেপটা দিতে পারো, কিংবা একটা স্মুথ কাপ দিয়ে এইভাবে রিশেপটা দিয়ে দেবে একটা BD আর BC লাইন ধরে।
এরপর এইটা আমি কিভাবে কাটিং করে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এটা তো আমি 3 থেকে 5 ইয়ার্সের বেবি চাইল্ডের জন্য এই স্লিপটা বানিয়েছি। তোমরা কিন্তু সেম এই প্রসেসটাই ফলো করে, এই ফর্মুলাটাকেই ফলো করে তোমরা যদি এর অ্যাডাল্ট পার্টও নিয়ে নিতে পারো, অ্যাডাল্ট স্লিপ তৈরি করে নিতে পারো। শুধু মেজারমেন্টটা এখানে দেখে নেবে। এখানে প্রথমেই হচ্ছে যে রাউন্ড চেস্টটা তোমরা যেটা ধরবে সেই রাউন্ড চেস্টটাকে 4 দিয়ে ডিভাইড করে নিয়ে এইভাবে বেসিক স্লিপটা তৈরি করে নিয়ে এর উপরে এই ডিজাইনটা করে নেবে।